একটা ডিমের দাম ৭১,৫০,০০০ টাকা দাবি করতেছে আমার কাছে। কি তখন এই জালিমটা কে? ওই সোহাগ আছে না? টাকলা সোহাগ? হ মা, আচ্ছা। ১৫-১৬ বছর আগে হ্যাঁ সিদ্ধ ডিমের ব্যবসা করতো। মাগো, আমি সত্য কথা কইতেছি, মিছা কথা কমু না। তখন আমার খুব অভাব ছিল, ৩ দিন না খাইয়াছিলাম। এর লেগে হার কাছে গেছিলাম, বাবারে আমার একটা ডিম খাওয়া। এটা সত্য কথা যে তখন যদি আমি ডিমটা না খাইতাম আমার জানটা হয়তো বাঁচতো না মা। সগরে কইলাম, বাবারে আমার একটা ডিম খাওয়াই আমার জানটা বাঁচা। খাই গেলে খাওয়াইতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হইলো যখন আমার টাকা হইব তখন সুদে আসলে ওই টাকা পরিশোধ করুন লাগবো, এটা লিখিত দেওয়া লাগবো। আচ্ছা, তা দিছেন? দিছিলাম মা। এখন ওই জায়গাটা হয়েছে কি, ওই ডিমের কথা আমি ভুলে গেছিলাম গা। এখন ১৫-১৬ বছর পরে আইসা হুট করে কইতাছে ওই ডিমের দাম সুদে আসলে ৭১,৫০,০০০ টাকা দেওয়া লাগবো। তাই? হ্যাঁ। তা কেমনে তো টাকা হইলো? ওই যে একটা ডিম খাইছিলাম যে, সেই ডিমের নাকি মুরগি হইতো, সেই মুরগি ডিম দিত, আবার মুরগি হইতো, মুরগি হইতে 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 লক্ষ লক্ষ মুরগি হইতো, কিন্তু একটা রাতা হইতো না। আচ্ছা, বুঝলাম আপনার সমস্যা অনেক গভীর। এই সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি জানি মা, তোমার কাছে সমস্যার সমাধান আছে, কিন্তু আরেকটা বিপদ আছে। কি হইছে? ওই সোহাগে করছে কি, আমার বাড়ির চারপাশে মানুষ খাড়া করে তুইছে লাড়ি লইয়া। হ্যাঁ, ও রাস্তার মধ্যে লাড়ি লইয়া খাড়া হইছে, আমি বাড়ি ঢুকতে পারি না ডরে। পুষ্পা ঝুটকা গেছি চাচা, আপনি আমার লগে চলেন, আমি যামো, ১ মিনিট কথা কমো, সমস্যা ক্লিয়ার। আসুন। কি ব্যাপার পুষ্পা? আরে চাচা, আপনি এই জায়গায় কেন? বাড়িতে চলেন, আম্মাও তো বাড়িতে আছে, একটু পান টান খাই যাবেন, চলেন। স্বামী, তুমি ঘরে যাও, চাচার একটা বিপদ হইছে, বিপদটা উদ্ধার করার পর পুষ্পা আসবে, যাও। আরে কি বলতেছো তুমি? চাচা বিপদে পড়ছে, ঠিক আছে, তো তুমি যাবা কেন? তুমি বাড়িতে চলো। পুষ্পা আত্মা ঝুটকা রয়েছে স্বামী, দেখো না, বিপদ উদ্ধার হওয়ার পর তারপর পুষ্পা আসবে। চাচা আসেন তো। কি সোহাগ ভাই, কেমন আছো? আসি বালা। চাচার লগে তো হইছে? ও বিচারক লই আইছে না? টাকা ভাই ৭১,৫০,০০০। আচ্ছা, তো ওই যে তোমার ডিম চাচা খাইছে, ওই যে মুরগি হইতো, বাচ্চা হইতো, মানে সুদে আসলে যে টাকাটা হইছে এটা? তবে তো বালাই, তুমি তো জানোই ওই চুক্তিপত্র করা আছে, এটা আমার মুহের কথা না, আর আমি মিছা কথা কোনো লোক না। সবই জানি, এটাও জানি তুমি যে ১৫-১৬ বছর আগে ডিমের ব্যবসা করতা। কিটা করতা? ডিম সিদ্ধ করে খাওয়াইতা আর করার মধ্যে বাজ্যা বাজ্যা খাওয়াইতা। ব্যবসাটা তো ছোট করে দেওয়ার কিছু নাই, হালাল ব্যবসা। তো সে তো বাজার ডিম খাইছে না? না, বাজা না, সিদ্ধ। আচ্ছা, সিদ্ধ ডিম থেকে বাচ্চা কেমন হইতো? এটা কোন ডিম? আসলে তো সোহাগ, সিদ্ধ ডিমে তো বাচ্চা হয় না, এই কথা। পুষ্পায় না আছে না? আপনার কথা কন কে রে? কথা কইতেছি না? হ্যাঁ, কি জানো পুষ্পা, তুমি তো একটা মারাত্মক পেস্ট মারলা। আচ্ছা বাদ দেও, সিদ্ধ ডিমেতে মুরগির বাচ্চা হয় না, কিন্তু ডিম তো খাইছি, এটা তো হাসা। সিদ্দিকাকে কি না করতে পারবো? ওই ডিমের দামই ৭১,৫০,০০০। আমার ওই ৭১,৫০,০০০ দিলেই হইব, সমস্যা নেই। ডিমের দাম। ডিমের দাম মানে ডিমের যে সুদের টাকাটা, তাই তো? ওটা তুমি এখন যেটা মনে করো, আমার তো কিছু করার নাই, আমি তো ডিমের দামই জানি। ক্লিয়ার করো কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। সুদের টাকা, সুদের টাকা যদি তুমি ডিমের সুদের টাকা চাও, তাহলে তো কাজ করা লাগে, গ্রামের মুরব্বী চেয়ারম্যান মেম্বার ডাইকা এটা বিচার বসানো লাগে যে তুমি ডিমের সুদের টাকাটা চাও, মানে তুমি সুদ খাও। আর সুদের বিচার কেমন করে করা লাগে ইত্যা পুষ্পা জানে, ঠিক আছে? কিভাবে বিচার করবা? সোহাগ, তোরা যে আমি এত মারা মারছি, মিছা কথা কইও না। কবে, কোন দিন? স্বপ্নে উইরা উইরা মারছি। আমার স্বপ্নটা সত্য হয়ে গেল কেমনে কসে? স্বপ্নটা আগে দেখছি, কিন্তু ঘটনা পরে ঘটতেছে। এই দেখ, চাচা বিপদে পড়ছে, এটাও দেখছি। আর তোরে যে মারছি,
এটাও দেখছি তুই যে মার খাওয়ার কামটা করছো না আর তুই বাপ ওই স্বপ্ন যদি আর সত্যি হয় এই মারের বরাদ্দটা কিতা হইতো পুষ্পা জুইকা রয়েছে সোয়াগ চাচা চলো